একটু ঘন হয়ে যাবে ডালটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি লাউ দিয়ে ডাল রান্না। ডাল অনেকভাবেই খাওয়া যায়, ডালের রেসিপি অনেকভাবেই করা যায়, যেমন ডালের বড়া করা যায়, ডাল চচ্চড়ি করা যায়, ডাল পানি রান্না করা যায়, ডাল ভর্তা করা যায়। তো আজকে আমি লাউ দিয়ে ডাল রান্না করব। তো এইখানে আমি ডালটা বসিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর লবণ দিয়ে। তো এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ঘুটে নিচ্ছি। আর এখানে আমি একটু হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। আমি সিদ্ধ যখন করেছিলাম তখন হলুদের গুঁড়ো দেইনি, যখন ডালটা সিদ্ধ হয়েছে তখন হলুদের গুঁড়োটা দিয়েছি। এই তো আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে লাউ রান্নাটা মানে গ্রামের বাড়িতে গেলে বেশিরভাগ খাওয়া হয়। এই শীতের সময় যখন যাই তখন একদম ফ্রেশ লাউ গাছ থেকে পেড়ে তখন রান্না করে ভীষণ মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে হোক কিংবা শোল মাছ দিয়ে, শিং মাছ দিয়ে অনেকভাবেই রান্না করা যায়। তো এই তো আমার ডালটা হয়ে গেছে আর লাউটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বাগার দিয়ে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি বাগারের জন্য, সাথে কয়েক টুকরা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা দিলে না দেখবেন স্মেলটা এত সুন্দর আসে আর খাবারের স্বাদটাও বেড়ে যায়। আমি তো প্রায় সময় অনেক কিছুতেই শুকনো মরিচ ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। তো এই তো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। যে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, আমি এটা সুন্দর করে ভেজে নেব। এই যে দেখেন পুরো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা আর রসুনটা। এখানে ডালটাকে দিয়ে দিলাম। তো আমি ডালটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো কিছু সময় আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ধনেপাতা দিয়ে দেব। এই তো আমার ডালটা এখন হয়ে গেছে একেবারে পারফেক্ট। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। বাস, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে ডালটা। তো এইগুলো আজকে ডাল রান্নার মানে লাউ দিয়ে ডাল রান্নার রেসিপি। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।